তো আপনার বোনটা কোথায় আসছিল আপনারা কি জানেন? এই ঢাকা শহরের কোথায়? না এটা আমরা জানি না। আমার আপন বোন কাকে বলে তার চেয়ে ভালো রাখছে আমি। বিয়ে করিনি, আমি রাগ করে ঘরের ভিতর বলছি আমি বিয়ে করে ফেলছি। This video is brought to you by ishikon.com. যান ওনার পাশে গিয়ে বসেন। আমার কাজ তো শেষ, এবার আপনারা কথোপকথন চালাবেন। আপনার নাম কি কাকি? খায়রুন্নেসা। খায়রুন্নেসা। জি। এই ডান পাশে যে বসে আছে উনি কে? সব কিছু ঠিক। আমি বিয়ে করিনি, আমি রাগ করে ঘরের ভিতর বলছি আমি বিয়ে করে ফেলছি। ও আমার হাতে মেহেন্দি, যে কোনো একটা মেহেন্দি দিছি আমি হাতে, আচ্ছা। মানে বলছি আমি বিয়ে করে ফেলছি। পরে আমার আম্মাটা আমার সব অনেকে বিশ্বাস করতেছে না, হ্যাঁ। মানে আসলে ও দুষ্টামি করতেছে, বা এরকম তো অনেক সময় দুষ্টামি করে বিয়ে করে ফেললে হ্যাঁ। এটা করে সে। পরে আমি পুরো সিরিয়াস হয়ে গেছি। সিরিয়াস হওয়ার পরে আমার বোন ছিল, ওকে বোনের প্রতি বলছিলাম ছিল। 2 মাস আর 2 মাস অপেক্ষা কর, 2 মাস পরে আমরা একদম অনুষ্ঠান অনুষ্ঠান করে করে আর ভাবি কি। দিব। 2 মাস অপেক্ষা করতে আর আমার হবে। ফ্যামিলি চাচ্ছে যে আমি বাইরে থেকে ঘুরে এসে তারপর বিয়ে শাদী করি। ওকে। এখনো মানে ইয়ে হয়নি। পরে যাক, আমার খালামাটাল আমার ছিল সবাই, ওনারা আর কি পরিবারের সবাই। তো ছেলেরা সবকিছু মেনে নিয়েছে। শানুকে যেভাবে রাখছি, আমার আপন বোন কাকে বলে তার চেয়ে ভালো রাখছে আমি। আচ্ছা, আপু আলহামদুলিল্লাহ। অনেক আদর করছে, এটা যেটা বাস্তব কথা। বোন থেকেও অনেক বেশি ভালোবাসছে। আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু শুধু জানি আমরা। নাফিসা আঞ্জুম নাফা। না, বিকারণে পড়াশোনা করছে। ওকে, মাশাআল্লাহ। নাও চুপচাপ বসে থাকবে, ভিডিওতে কোনো কথা বলবে না, ওর মন খারাপ হয়ে যেতে পারে। ওকে, আমরা এখন যেটা কাজটা করবো সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে তোমাদের মোটামুটি এটাই ফর্মালিটিস। এখন যে পরিবারটা আসছে ওরা কি চলে আসছে? ওকে, যারা আসছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। ইন দ্য মিন টাইম আমরা আপনাকে স্টুডিওতে রাখবো, সেটা বোধহয় আপনি জানেন, ভিডিওটা দেখেন। তো আমরা স্টুডিওতে রাখবো, বাইরে কথাবার্তা বলে তারপর আপনার সামনাসামনি করবো, ঠিক আছে? তো ওনাকে আমরা নিচ্ছি স্টুডিওতে। টেনশন করিস না, নো টেনশন। কান্নাকাটি করিস না, অসুবিধা নেই। ও না পাইলে অসুস্থ আবার হয়ে আরেকটা খুঁজবো। না পাইলে আরেকটা খুঁজবো, রাইট? আমাদের আমার কাছে থাকবি সারা জীবন। না পাইলে ওনার কাছে থাকবেন সারা জীবন, কোনো সমস্যা নেই। আমাদের কাছে আসবেন, মাঝে মাঝে গল্প টল্প হবে। চলুন প্লিজ। আমার কাছে তো রাখি, আমার কাছে তো বেড়াতে আসে, আমি নায়রির মতোই আনি, বোনের মতোই আনি, সেভাবেই রাখবো। না পাইলে কোনো টেনশন নেই। ও তো বলছিল আরেকটা কথা না বললে হয় না, বলছো আপু আমার খুঁজতে হবে না, আমি রাজশাহী খুঁজছি, চট্টগ্রাম খুঁজছি, পিছিয়ে লেগেই আসছিলাম 2 বছর। আচ্ছা, এই এখানে অ্যাপ্লাই করছে কি? এখানে apply আমরাও করছি, ওরাও করছে। আমি অ্যাপ্লাই করছি আপনার ইতে, তো পরে কমেন্ট পাইতেছি না। পরে ছিল না, আমার ভাগিনা একটা আছে, হ্যাঁ। ও মানে সৌদি আরবে ছিল, মানে যখন সৌদি আরব তখন থেকেই বলতো যে মামানি আপনি এক কাজ করেন, বাবা মা তো লাগে। তো আমি এই আরজি কিবরিয়া আঙ্কেল, ওনার মানে মাধ্যমে আমি ওনার ভিডিওগুলো সবসময় দেখি, আমার কাছে অনেক ভালো লাগে, অনেক পরিবার ফেরত মানে মিলাই দেয়। তো আপনি এই কাজ করেন, এখানে আপনি অ্যাপ্লাই করেন। তো আমি বলছি ঠিক আছে তুমি আসো, আসার পরে তারপরে আমি পরে অনেক share ও করি, ওকে পাঠাই যে তুই কবে আসবি কবে আসবি, খালি ও ফোনের পর ফোনে বলতাছি যে তুই তিশা তুই কবে আসবি। এমনি আমরা তিশা ডাকি, ওর নাম শানু। পরে আমি বলতেছি তুই তাড়াতাড়ি এসে ইয়ার ঠিক কর। আর আমি আপনার ভিডিও সবগুলা দেখি, অনেকটা শেয়ার করি, খালি ওর চিন্নেই আমার টেনশন যে কবে আমি ওকে আনতে পারবো। আর আল্লাহর কাছে শুধু আমি ইয়া করছি, দোয়া করছি যে শানুরটা আমি মনে মনে তো খুঁজছি, রাজশাহী যাই নিজে যাই খুঁজছি, চট্টগ্রাম বন্ধু বান্ধব নিয়ে খুঁজছি, যে আমার আত্মীয় স্বজন আছে, ফুফাতো ভাই ভাই বোরা, তাদেরকে নিয়ে খুঁজছি। পুরো এটা আমি লেগেছিলাম ওর খোঁজার জন্য। তা ও আমাকে বলছে যে আপু থাক, খোঁজর লাগবে না, আমি তো আপনার ভালোবাসা পাই, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, দরকার নেই আমার খোঁজার লাগবে না, এত কষ্ট নেই। আপনার সাথে যোগাযোগ ছিল আগে ঢাকায়, উনি আপনার এখানে অনেক আসতো। করে দেখে আমার। হ্যাঁ, আচ্ছা। আমার ছোট ননদ আসে, উনি বলতেছে ওই ভাইয়ের কাছে আমি যেভাবে হোক যাবো। উনি অনেক চেষ্টা করছে, উনি পারেনি, এই পরে যে আমার আপনাকে আমি ভাগিনাকে ইয়ে দিয়ে করছিলাম। Text পাঠাইছিলাম, হ্যাঁ, হ্যাঁ, অনেক আগে, কিন্তু কোনো অ্যানসার নাই। পরে আমার ভাগিনা আচ্ছা, যে অটো রিপ্লাই, এটা নিয়ে অনেকেই বলে থাকে যে ভাইয়া তুমি বারবার একই কথা কেন বলো? এটা আসলে অটো রিপ্লাই। অটো রিপ্লাই, হ্যাঁ, এটা আমি যতই পাঠাইছি অটো, এই যে Auto reply। এই যে ইনবক্স আমি আপনাকে দেখাইতে পারি, লক্ষ লক্ষ। হ্যাঁ, অটো আমাদের একটা মেসেজ আসে না, আসে না, মেসেজ আসে, আমরা অনেকবার পাঠাইছি, কিন্তু আমরা পরে আমার ভাগিনারে এটা পাঠাইছি রিবাতকে, হ্যাঁ। যে মামা এই ব্যাপারে আমি আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করি, ইনশাআল্লাহ হবে। এটা আসলে পরে ইনবক্সে চেষ্টা করছি, কমিউনিকেশনটা খুবই কম হয়, একদম 0.1%, কারণ লক্ষ লক্ষ মেসেজ, হ্যাঁ, লক্ষ লক্ষ। তবে একটা কথা বলবো, আপনাদের এটা লাগবে হলো বড় একটা আরো স্টুডিয়ামের বড়। মতো, আমি বারবার ভাবতেছি যে স্টেডিয়ামের বলবো, মতো। হ্যাঁ স্টুডিয়ামের মতো বড় আমরা লাগবে। খুব শীঘ্রই আরো কিছু লোকজন নিয়োগ দিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো আমরা বড় করে ফেলবো। আপনার এই কথাটা না বললে হয় না, আমার ভাইস্তা একটা সতীতে আছে, আপনি মনে হয় কি জানি কি দিবেন বললো, আমার ভাই নেই মাত্র মেসেজে লিখলো, আমার আপন ভাই আব্দুল রাজ্জাক, ও সতী থাকে, আপনি সব ভিডিও শেয়ার করে, ও আচ্ছা। কমেন্টস করে, ও বলতেছে যে আপনার কথা বলতেছে, আমাকে সালামটা পৌঁছে দিন। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি জাস্ট একটু জেনে নিই আপনার বর্তমান ঠিকানাটা কোথায় হলো। আমি বলতেছি শানুখালী, নোয়াখোলা, চাটখিল, নোয়াখালী, হ্যাঁ। এটাই আপনার বর্তমান হ্যাঁ, ঠিকানা। নোয়াখালী। ওকে, ঠিক আছে, আসুন চলুন আমরা এবার আপনাকে ভিতরে নিই, বাকিটুকু তাওয়াক্কাল আলা আল্লাহ। জি, বেশি টেনশন করবে না। টেনশনের কিচ্ছু নাই। বসেন। হ্যাঁ হ্যাঁ, হেফজ খানে আপনি কোরআনের হাফেজ হয়েছেন, কমপ্লিট করতে পারছেন? জি। আলহামদুলিল্লাহ। ওকে, আপনার পরিচয়টা বলেন। আমি মোহাম্মদ সুমন।
সুমন সিরিয়ালে আমি শানু ছোট ভাই। ও আপনিও ছোট ভাই? জি, জি। আচ্ছা, এ নাম আর বলেন আপনার পরিচয় ভাই? আসসালামু আলাইকুম, আমার নাম হলো শাকিল হোসেন। আপনি কি হন? আমি শাহানুর মানে ছোট ভাই, মানে ও আমার ছোট। মেজো? 3 ভাইয়ের মধ্যে আপনি মেজো? হ্যাঁ জি। আপনার চেহারা, আপনার চোখের সাথে ওর কিছুটা মিল আছে, যদিও মানুষের এই চেহারার মিল নিয়ে কথা। মিল আছে। হ্যাঁ, দাঁতের সাথে মিল আছে। তাদের সাথে মিল আছে। জি। তার মানে আপনারা 3 ভাই আর মা আসছেন, আর কেউ আসছে আপনাদের না না, সাথে? আর কেউ আসে না। আচ্ছা, আপনারা এই ভিডিওটার খোঁজ কেমনে পাইছেন, এটা একটু আমাকে বলেন তো, কে বলতে পারবে? হ্যাঁ, আমি বলি, এটা আমার কাছে প্রথম সময় ভাই আপনি মাস্কটা একটু খুলে ফেলেন তো, আমরা একটু দেখতে কেমন। আচ্ছা, এই মারুফ ভাই আছে মালয়েশিয়া থেকে, আমাকে রাত ফোন করো, ফোন। 8টা কত জানি আমাকে ফোন করলো, এটা আমার মানে স্মরণ নেই আর কি। ফোন করে বলতেছে যে এরকম এরকম, আমি তো এরকম সিভিল ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছি, স্বপ্নের ঠিকানা। তো আমি বলতেছি যে বলেন কি বলবেন, আপনার একটা বোন ছিল। সেরকম স্বপ্নের ঠিকানা না, এটা আপন ঠিকানা, ওই আনঅফিশিয়াল ভলান্টিয়ার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, হ্যাঁ বলেন। হ্যাঁ, আপনার একটা হ্যাঁ, আপনার একটা বোন হারাই গেছে নাকি, এরকম এরকম নাম। আমি হ্যাঁ হ্যাঁ, আমার বোন তো হারাই গেছে। মারুফ ভাই কানেক্টেড? মারুফ ভাই কানেক্টেড। আচ্ছা হ্যাঁ, তারপর? আমার বোন এরকম তো হারাই গেছে। হ্যাঁ। তো আপনার বোনটা যদি আমরা মানে খুঁজে দেই, আপনার তো কেমন লাগবে? আমার তো অনেক ভালো লাগবে। মানে আমার তখন মানে একদম কান্না মুখে চলে আসছিল যে এই খবর শুনে। আমি আবার আমার বোনের কথা মাঝে মাঝে বলতাম, কিন্তু মানে কখনো মানে শুনে আসছি যে আমার বোন মারা গেছে, এই জন্য আমি চেষ্টা করি, নাহলে আপনার প্রোগ্রাম আমার আসার ইচ্ছা ছিল। ও আচ্ছা, জানতেন আপনি আমার অনুষ্ঠান হ্যাঁ, সম্পর্কে? আপনার অনুষ্ঠান আমি অনেক আগে থেকে দেখি। আচ্ছা। যখন আপনি রেডিও 89.2 FM থেকে, হ্যাঁ এবিসিতে ছিলাম। হ্যাঁ, হ্যাঁ তখন থেকে আমি আপনার প্রোগ্রাম দেখি আর কি। আচ্ছা। তো মাঝখান দিয়ে আর দেখা হয় নাই। তো বলার সাথে সাথে আপনার একটা ভিডিও পাঠাচ্ছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মারুফ ভাইকে পাঠায়, পাঠানোর পর উনি আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠান। তারপরে দেখেন আপনি? তারপর ভিডিওটা দেখে আমি শুরুতেই যখন আমার মা, আমি দেখে আমি চিনে ফেলছি যে এটা আমার বোন। মানে দেখে চিনে ফেলছেন? হ্যাঁ, জাস্ট মায়ের নাম বলার সঙ্গে সঙ্গে? হ্যাঁ। মারে দেখলেন কেমন তখন? তারপর? তখন আমি বাড়িতে ফোন দিছি আমার ওয়াইফের কাছে, ওর কাছে ফোন দেওয়ার পরে আমি ভিডিওটা পাঠাইছি, মাকে বলছি, পরে মা ভিডিও দেখছে। দেখার পর আপনার মায়ের কি অবস্থা? মার অবস্থা তো মা তো কান্নাকাটি করে একদম মানে হাউমা করে। আচ্ছা দাও কানেকশন দাও। আসসালামু আলাইকুম মারুফ ভাই। মারুফ ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার শরীর কেমন? আপনি তো করোনা এফেক্টেড ছিলেন, আপনার শরীর কেমন ভাই একটু বলেন আগে। আচ্ছা। ও আচ্ছা, আপনি মালয়েশিয়াতে আছেন না? আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায় হলো ভাই? আচ্ছা ওকে, মারুফ ভাই ঘটনাটা কিভাবে ঘটছে আমাকে একটু বলেন, শানুর বিষয়টা। ঘটনাটা হচ্ছে যখন ভিডিওটা পাবলিশ হয়, আমরা তো ভিডিও প্রথম সামনেটা দেখি যে আমরা যখন কাজ করি আমরা বিশেষভাবে দেখি, আমরা ফ্লুটা বের করতে পারি না, কোন ভিডিওটা প্রায় পরে দেখতে হয়। যখন দেখলাম এখানে ছোট কুটিয়া এবং রশিয়া, এই তৎকালীন আমার এক ফ্রেন্ড ছিল কুমিল্লা বড়ুয়া থানার হচ্ছে জলেম ইউনিয়নে। আচ্ছা। ওর সাথে আমার কথা বলতেছি, ওর সাথে আমি সৌদি আরবে কাজ করতাম, একসাথে আচ্ছা। কাজ করতাম। আচ্ছা। ওর সাথে চারটি কথা বলতেছি আমি, তো আমাকে বললো যে কুটিয়া এবং সর্ষিয়া এটা তো আমাদের পাশে। আচ্ছা। তো সে আমাকে মানে এটা বললো, তখন আমি ওই আপনার ওই ইউনিয়নের যে আড্ডা ইউনিয়ন বললাম, আড্ডা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে কুটিয়া। আচ্ছা। অনেকের সাথে কথা বললাম, তারপর এখানে হচ্ছে ছোট কুটিয়া বড় কুটিয়া। তো আনসার আলী সাহেবের নাম যখন বলছি অনেকে চিনছে। আনসার আলী ওর বাবার নাম? আচ্ছা হ্যাঁ ওকে জি। যে ভাইসমিন ছিল, হ্যাঁ অনেকে চিনতে পারছে। তো অনেকে বলছে যে মেয়েটা তো মারা গেছে রাজনীতি করে। আর না পরে আমি বললাম আচ্ছা নাম্বারটা কালেক্ট করে দেন। তারপর 2-3 জনে চেষ্টা করার পর ওইখান থেকে মেম্বার এবং গ্রাম পুলিশ ওদের মাধ্যমে নাম্বারটা কালেক্ট করলাম। শাকিল ভাই। শাকিল, আপনার নাম শাকিল? শাকিল ভাই। আচ্ছা হ্যাঁ। শাকিল ভাই বলতেছে কি যে আমার বোন 4 দিন পরে মারা গেছে। আগুনে পুড়ে মারা গেছে? আচ্ছা হ্যাঁ। হ্যাঁ। আগুনে পরে মারা গেছে। আমি বললাম আপনার বোন যদি আপনার একটা ভিডিও দিচ্ছে, আপনি ভিডিওটা দেখেন, তারপর আমাকে জানান। হ্যাঁ। তারপরে ওনার নাম্বারে আমি ভিডিওটা পাঠাই, ভিডিও পাঠানোর পরে উনি আমাকে কনফার্ম করলো যে ভাই এটা আমার বোন। মানে অল্প দেখছি, ফুল দেখে নেই। উনি বলতেন যে এটা আমার বোন, তারপরে আমি আপনাকে নাম্বার ওকে ওকে, ওনাকে চেনেন না একটু দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে ভাইয়া। এই মারুফ ভাই আমাদের হ্যাঁ। খুবই ভালো কাজ করেন উনি, মালয়েশিয়া থেকে, মানে জর্জারি কিছু মানেন না আর কি, পাগলের মতো কাজ করেন এখানে একটা। আমার এক বন্ধু হ্যাঁ কাটা থেকে ফোন দিছি এক সপ্তাহ আগে, হ্যাঁ। ওই ঠিকানা আপন ঠিকানা দে, হ্যাঁ। বলি ঠিকানাটা দে, দিলে আমি ভাইয়ের সাথে কথা আচ্ছা দাঁড়ান, আমি একটু ওনার সাথে একটু কথা বলে নিই। ভাই আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আপনি এখানে ওই ছোট পুটিয়া বা সর্ষিয়া এই দুটো ধরে। ছোট পটিয়া মানে পটিয়া হচ্ছে পটিয়াতে হচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক আছে। হ্যাঁ হ্যাঁ। পটিয়া বাংলাদেশের মধ্যে আছে, কিন্তু আমাদের সাহায্য করছে হচ্ছে সর্ষিয়াটা। আচ্ছা পটিয়ার সাথে সর্ষি, আচ্ছা এটি মেইনলি সাহায্য করছে আমাদের। রাইট রাইট, যেহেতু পাশাপাশি বলছে এইটা ধরে আপনি হচ্ছে হলো আপনার ফ্রেন্ডের সাহায্য নিয়ে ক্লু বের করে তারপরে আপনি আগাইছেন। জি মারুফ ভাই থ্যাংক ইউ, দেশে আসলে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। এই আমাদের আরেকজন আনঅফিশিয়াল ভলান্টিয়ার, আমাদের দেশের বাইরে এরকম অনেক আনঅফিশিয়াল ভলান্টিয়ার আছে যারা দিন রাত এগুলো নিয়ে কাজ করে। এখন কথা কাকি, এই যে আমি শুনলাম যে মেয়ে আগুনে পুড়ে মারা গেছে, এটা কেমনে জানলেন আপনি? কিভাবে এটা জানছেন? কে বলছে?
মায়ের বাপের বই নিয়ে নিয়েছিলেন মাইয়ার বাপের বেড়াইতে বোনে গেছে, হ্যাঁ। তার মানে হচ্ছে হলো ফুপু হ্যাঁ, বেড়াইতে গেছে আরে আমরা কয়দিন হরে আমরা গেছি একদিন ভাই গেছে টুয়াইয়া দেওয়া নাই জি হাইনি জি হাগল হইয়া 3-4 মাস আমি হাগল ছিলাম এই মাইয়ার লাই আচ্ছা। তার বাবু আবার হাগল থাকছে আচ্ছা, বারে 12 বছর বাপসে যদি তাই তুই জি দেবি তোর বউ খেয়ে আইব যাইছ তুই বলে পাগল হইছে আল্লাহ যদি বাঁচে না আপনার স্বামী কোথায় মানে আমার স্বামী মারা গেছে যা কত বছর আগে মারা গেছে? মারা গেছে যাই 8 বছর 8 বছর হলো মারা জি। গেছে। তো এই যে যখন আপনি শুনলেন যে বাচ্চা হারায় গেছে তাই আগুনে পোড়ার ঘটনাটা আসলো কিভাবে এটা কি বলতে পারবেন আমাকে? এটা আমি বলতে পারবো, এটা হলো যে মানে এলাকার কিছু লোক মানে রাত্রে নাকি হাঁটে যাইতে বলতেছে যে এই মেয়েটা তো পুরা মারা গেছে, হ্যাঁ। তো পরে পুরা মারা যাওয়ার পরে তো মানে আমরা তো তখন ছোট ছিলাম, তো আব্বার মুখ থেকে শোনা, মার মুখ থেকে শোনা, পরে বলে ওরা বলে এলাকার যে মাথা পটা নিয়ে ওনাদের বাড়িতে গেছে, আমাদের পাশাপাশি গ্রামে ছিল সোনাইমুড়ি গ্রাম। তো যাওয়ার পরে ওনারা বলতেছে হ্যাঁ কি করবেন, কি করার আছে, কাইন দোলা আপনার মরে গেছে, এটা তো আর আমাদের হাত পাওয়া না, গ্যাসের চুলের আগুনে মারা গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস একটু বলেন তো, আপনার বোনটা কোথায় আসছিল আপনারা কি জানেন? এই ঢাকা শহরের কোথায়? না, এটা আমরা জানি না, মানে আমি এটা বলি, সেটা হলো গিয়ে মানে এটা কেন জানেন না? ফুপুটা কোথায়? পুকুরে মারা গেছে। ফুপু মারা গেছে? ফুপু বলে নাই যে আমি এখানে নিয়ে গেছি? না, না, উনি ঢাকায় নিয়ে আসছিল? ঢাকাতে নিয়ে আসছিল, আমাদের বলে নাই? বাচ্চারা আছি আমি এটা 7 বছর আছে কত ছিল, কত বছর ছিল? 7 বছর 7-8 বছর, সে ঠিকই আছে। এখন কথা হচ্ছে যে 7-8 বছরে আসছে, ঠিক আছে, তো আপনার 7 বাচ্চা নিয়ে আসতেছে, এই 4 জনের মধ্যে ওর নাম্বার কত? এই ওর নাম্বার হলো, ও আমার পর তো 4 নাম্বার। সবার ছোট? এই ওরও ছোট? এইটার পর আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আপনার ভাই বোন কয়জন? এটা বলেন। আমরা ভাই বোন হলো 7 জন। 7 জন। 7 জনের মধ্যে ও হলো 3 নাম্বার, আমি হলাম 4 নাম্বার। হ্যাঁ, এটাও দেন পুরুষ 8 জন। কনফিউজ করেন না ভাই, একটু সুন্দর করে বুঝাই বলেন। ভাই বোন আপনি বলেন, আপনি বড় না সবাই? আচ্ছা, এই উনি বলেন, দাঁড়ান, উনি বলেন। হ্যাঁ। আমি সবচেয়ে বড়। আপনারা সবাই তো এক বাবার ঘরেরই, জি, এক বড়ই তো আপনার আমার বিয়ে শাদী করছে। আর আমি বলি হ্যাঁ। এ হলো যে আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছে, তখন এই ভাই হয়েছে। আচ্ছা এই ভাই হলো ফটো। আচ্ছা তারপর আমাদের বাবার সাথে বিয়ে হওয়ার পরে হ্যাঁ। তারপর হলো যে আমার বড় বোন। আচ্ছা, তা ওই বাচ্চাকে সাথে করে নিয়ে আসছে? হ্যাঁ। সাথে করে নিয়ে আসার পরে পরে আপনার বাবার ঘরে আর 7 জন। হ্যাঁ, আমার সাথে। এখন আমাদের এই যে শানুটা, উনি কি আগের ঘরে না না, আমার আপনাদের ঘরে? এই টোটাল শানুকে ধরে 7 জন, শানুকে বাদ দিয়ে ওনারা সহ 7 জন। ওনারা সব 7 জন। আচ্ছা, ওখানে শানু কয় নাম্বার বাচ্চা? 3 নাম্বার 3 নাম্বার। তার মানে আপনার ছোট না বড়? আমার বড়, আমার ইমিডিয়েটলি বড়। আচ্ছা, আপনার বড়, তারপরে আরো একজন ছিল, বাকি ওর বড় 2 জন কে? ওর বড় বাবুদার হলো আখি। ওরা কই? একজন আছে স্বামীর বাড়িতে, একজন মমি, সে হচ্ছে আমার বাড়িতে। ওদের পরপর 3টা মেয়ে হয়েছে। হ্যাঁ, জি। আচ্ছা, এখন কথা হচ্ছে, দোয়া কইলেন না দোয়া তো করবো ইনশাল্লাহ কাকি, কিন্তু কথা হচ্ছে যে বাবার নাম ছিল কি? আনসার আলী। আনসার আলী। এটা কি পরবর্তীতে আপনি যাকে বিয়ে করছেন তারই নাম? জি। আগের হাজবেন্ডের নাম কি? হাজার নামদার আছে যে আব্দুল হক। আব্দুল হক আব্দুল হক। মানে আপনার বাবা থেকে ব্রিজের সাথে ব্রিজের সাথে। এক বছর পরে। এটা নানুর বাড়ি? নানুর বাড়ি। আচ্ছা, আর আপনার বাবার বাড়ি? আমার বাবার বাড়ি ছোট পুটিয়া, ডাকঘরে 8 বাজার। আর হলো আমাদের হলো একলা বাড়ি, 3টা ফ্যামিলি। বড়ুয়া জেলা কুমিল্লা। কুমিল্লার মধ্যে পটিয়া ঢুকে আছে। আমরা পটিয়া বলতে চট্টগ্রাম বুঝি আর কি। পুটিয়া 2টা আছে, একটা হচ্ছে বড় পুটিয়া, একটা ছোট পুটিয়া, এটা পাশাপাশি। হ্যাঁ, এখানেও তো বলছে, নাম বললে ও বলছে তো ছোট পটিয়া। হ্যাঁ, ছোট পুটিয়া, আপনাদের বড় পুটিয়া আছে। আপনাদের কি ছোট পটিয়া না? আমাদের ছোট পুটিয়া, ছোট পুটিয়া। বড় পুটিয়া পাশে। ছোট পটিয়ায় বলছে। এখন আমি যেটা বুঝতেছি, আচ্ছা এখানে বলছে যে আমার খালার মুখে দাগ আছে, উনি স্কুলের শিক্ষক ছিলেন। হ্যাঁ, ওনার আচ্ছা, ছবি আনছেন? খালা, আজকে তো খালা কানা উচিত ছিল, এটা বিশাল ক্লু। খালাকে ভিডিও কল দে। দেখা যাবে? আচ্ছা, ভিডিও কল তাহলে রেডি রাখো, যদি আমার প্রয়োজন হয় আমি ডাকবো। এটার অসুবিধা আছে তো এই ফুপুটা যে নিয়ে আসলো আপনার ওখান থেকে, আপনার না বইলে নিয়ে আসছে? এটা কইয়েন না এই যে খালা, ও, মানে মুখে ওই যে ঠিক ও যা যা বলছে সব। এই কি স্কুলের শিক্ষক? কোন স্কুলের শিক্ষক? মানে আমি ওনার ভাই মাস্টারি করে, তো উনিও যে পড়ালেখা করতো, মাঝে মাঝে উনিও পড়াইতে। এখন উনি স্কুলে মাস্টারি করে। উনি বেঁচে আছে? হ্যাঁ, উনি বেঁচে। ভেরি গুড। ওনাকে ভিডিও কলের প্রয়োজন হবে। হ্যাঁ, ওনাকে রাখেন, আমি যখন বলবো যে ভিডিও কল দেওয়ার। আচ্ছা, তো কাকি যে ফুপু যে নিয়ে আসছে, ফুপু কার কাছে নিয়ে আসছিল? ঢাকা শহরে কোথায় নিয়ে আসছিল? একে বেড়াইতে গেছে বেড়াতে কার কাছে? কোন বাসায় বেড়াতে গেছে? হিডা কইতা না বাবা না, কিন্তু জিজ্ঞেস করেননি আপনারা? না না, এটা তো জানি না আমরা, তো ঢাকা গেছি। জানি না তো। পরে না জানলাম যে ওরা ঢাকা নিয়ে এরকম। কতদিন পরে জানছেন? এটা আসলে আমি এটা বলতে পারবো না, কারণ আমার বাবা তখন, আমরা তো অনেক ছোট ছিলাম। এটা তো কেমন একটা হয়ে গেল না বিষয়টা? আপনার মেয়েটা ধরেন ঢাকায় গেছে বা হারায় গেছে, আপনার ফুপুর মাধ্যমে, ওর ফুপুর মাধ্যমে গেছে, মানে আপনার হচ্ছে ননদের মাধ্যমে গেছে, তাই না? জি তো এই ননদরে আপনি জিজ্ঞেস করেন না? ওর বাবা জিজ্ঞেস করেন কোথায় দিয়ে জি আসছো? গেছি এক গেরো টুয়াইছো এক গা গদুল দিতে তার কাউন্সে দিনি তো হে কি কইছে? হে বলছে ঢাকায় দিয়ে আসছি। হ্যাঁ কত ডাকতি গেছি ঢাকাতে আপনাদের কোনো আত্মীয় ছিল ওই না পক্ষে? হিসুম ঢাকা রাতি আসি না নালা দিলে বেক আত্তি হইছে হে নিয়ে এসে কার কাছে দিয়ে গেছে? এটা বলতে পারবো না, এটা আসলে। হে ঢাকায় কেন আসছিল? হে ঢাকায় আসতো? হ্যাঁ? কার কাছে বেড়াতে যাবে? কেউ তো নাই। এই যে ফুফুর সাথে যে জি আছে না, সাথে বেড়াতে আছে কয়েকটা সপ্তাহ ঘুরে বেরিয়ে আইয়া সেটা কোথায় ঘুরবে ঢাকায়?
মানে আমার কথা হচ্ছে আপনার যদি আত্মীয় না থাকে আমার আব্বু আছে না, আমার আব্বু বলতে পারতো আর কি, কিন্তু আমরা তো এখন ছোট ছিলাম, আমরা এখন বলতে পারছি। আর যেন মরার পর তো আমরা পরে বুঝে দিব যে আমি মাঝে মাঝে আমার এই বোনের কথা বলতাম, যে আমার একটা বিশ্বাস ছিল যে আমার বোন বাঁচে আছে। সেটা অন্য হিসাব, কিন্তু আমাদের যুক্তি মিলাইতে হবে। আমার কথা হচ্ছে যে ফুপু যদি ঢাকায় নিয়ে আসে, তাহলে ফুপুর ঢাকায় নিশ্চয়ই কোনো না কোনো কারণে বাসায় আসতেছে। আর বলতেছেন এক সপ্তাহ থাকার জন্য আসছে বা কদিন থাকার জন্য আসছে। একটা হইতে পারে যে সে কাজে দেওয়ার জন্য নিয়ে আসছে, সেটা অন্য হিসাব। আর একটা হইতে পারে যে না, সে হচ্ছে হলো কারো বাসায় বেড়াতে আসছে। তো বেড়াতে আসলে তো কোনো আত্মীয় থাকলে আপনারা যাবেন না না এর মাধ্যমে আছে না না। আচ্ছা এটা আমি বলি, ফুপু কার বাসায় আসতেছে? হ্যাঁ, মানে উনি আছে না, ওনার ওই প্ল্যান ছিল যে ঢাকায় নিয়ে ওনার কাজে দিবে। সেটাই আমার তো সেটাই মনে হয়। হ্যাঁ এটাই, এখন এটা কার বাসায় দিবে এটা ওই ফুপিয়ে বলতে পারতো। ফুপু কি মাঝে মাঝে আসতো? ফুপু আসতো। আপনার জামাই কি করতো? মানে আপনার হাজবেন্ড কি করতো? এ মেয়ে থাকে ও না, হাজবেন্ড কি করতো? কাজ কি কেন করতো? বসলে তো দিলা দিত আবার ও মানে আমার কথা হচ্ছে রাইস দরিদ্র মিলে ছিলেন কিনা, মানে লজিকটা মিলাইতে হবে। আমি বলি রাইস মিলে কাজ করতো আরেকজনের, তো মানে যাদের ধান নিয়ে আসতো ধানের কাজ করে দিলে মানুষের চাল দিত। এই কেউ Okay, টাকা এটা দিত আপনার বাবার? হ্যাঁ এটা চাল দিত। আবার তার মানে মাঝে মাঝে আবার লাড়কি অবস্থা, অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, ছিল। খুবই খারাপ ছিল। আপনার আর বোনদের কি কখনো কাজে দেওয়া হয়েছে বা এরকম প্রয়োজনের কারণে না, দেওয়া না, হয়েছে? আমার আর বোনদের কোনো দেখেন, কাজ- এখানে যদি সামাজিকতার কথা মাথায় রাখেন সেটা অন্য হিসাব, কিন্তু আমাদের যুক্তিতে যদি না মিলে, কারণ আপনি ঢাকায় নিয়ে আসতেছেন একটা ছোট বাচ্চাকে 7 দিনের জন্য, কেন নিয়ে আসবেন যদি আত্মীয় স্বজন না থাকে? হয় কাজে দেওয়ার জন্য নিয়ে আসছে, অথবা কারো বাসায় আসছে। এখন কারো বাসায় যদি এসে থাকে তাহলে তো শুধু তার রিলেটিভ হতে পারে না, যে রিলেটিভ সেটা আপনারা সবাই জানবেন। হ্যাঁ, আমাদের যুক্তি হতে পারে। হ্যাঁ, আমাদের আচ্ছা, এখন যদি কাজে দেওয়ার জন্য নিয়ে আসে সেটা মেলানো যায়, যে না কাজে দেওয়ার জন্য নিয়ে কাজ আসছে, দেওয়ার জন্য নিয়ে আসছে। তাহলে আর কোনো বোনকে কি এরকম কখনো দেওয়া হচ্ছে? না, 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 আর কোনো, তাহলে ও একে কেন দেওয়ার জন্য নিয়ে আসছে? এ তো ছোট ছিল। উনি প্রথম দিন যখন কথা বলছে এদিকে আসো, এদিকে আসো, একটা এদিকে বিষয় বলেছে, হ্যাঁ। সেটা হচ্ছে যে ওই মেয়েটা তখন আসছিল ওই ফুফুর বাসায়, ওনাদের বাড়ি থেকে ফুফুর বাসায় নিয়ে ফুপুর বাড়ি আসছে। কোথায় ছিল ভাই? সোনাইমুড়ি, সোনাইমুড়ি। এটা কোথায়? নোয়াখালী? এটা আমাদের থানার ভিতরে। থানার ভিতরেই? আচ্ছা, আঙ্গু 2-3 গ্রাম। নিয়ে ফুফুর আসার বাড়িতে, হ্যাঁ। পরে যে ওনারা ঢাকা নিয়ে আসছে এটা ওনারা জানতোই না। ও, এটা হচ্ছে- এই যে আমরা জানতাম না এটা, ফুপুর বাড়ি, ফুপুর আর কোনো মেয়ে ছেলে নাই? আমরা এত কিছু যাই না, আমরা তো ওর সাথে যোগাযোগ নাই আপনাদের? যখন ছোট ছিলাম, হ্যাঁ। আমরা যখন ছোট ছিলাম, না, ফুপুর বর্তমানে কোনো মেয়ে ছেলে আছে কিনা? আমার বাবা সাসা ফুপুর কোনো মেয়ে ছেলে নাই? মেয়ে। আপনাদের সাথে যোগাযোগ নাই? আমরা জায়গা থেকে নিই। আপনার সাথে যোগাযোগ নাই? ফুপুর কোনো মেয়ে ছেলে নাই? এটা আসলে বলতে পারবো ফুপুর সাথে কি যোগাযোগই নাই না, আপনার? ইয়ার পর থেকে আমরা যোগাযোগে রাখি। ফুফু নিছে ফুফু মারা গেছে সেটা তো আছে, কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত তো যোগাযোগ ছিল। ফুপুর বাড়ি কোথায়, ফুপা তো ভাই? আসলে ফোন আবুড়িয়ে আর এটা শুনছি আইকন ফুপুর বাড়িতে বেড়াতে গেছে, বেড়াইতে গেছে বেড়াইতে যাইয়ে তারপরে এই ঘটনা ঘটছে। ঘটনাটা ঘটছে। ওকে, ঠিক আছে। আমরা এখানে এই ঢাকায় আসার বিষয় যেটা, সেটা একটু কমপ্লেক্স লাগতেছে। আমি একটু আরেকটু ওনার সামনাসামনি বসে তারপরে মেলানোর চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে, আমি ডাকবো আপনাদের এখান থেকে কাকে ডাকতে হয়। আপনারা তো পাশাপাশি বসে সমস্ত কিছু শুনলেন। হ্যাঁ, আমি এখন ওনাকে সামনে নেই, তারপরে দেখি কি দাঁড়ায়। বসেন একটু, বসেন। হ্যাঁ, কিছু কি শোনা গেছে? কিছু শোনা যায় নাই? খুশি খুশি লাগতেছে? ভয়ও লাগতেছে। সেদিন আমার মানে হঠাৎ করে মনে হচ্ছিল যে মানুষের জীবনে আনন্দ উপলক্ষ কয়টা? দেখবেন যে যারা খুব ভালো স্টুডেন্ট, ওদের লাইফে একটা স্বপ্ন থাকে। যে কিছু কি মনে আছে? কি মনে পড়ে আপনার? না, সেরকম কিছু মনে নাই, মানে আসছি ওনার সাথে, ওনারটাকে মানে যে খালামণি বলতো। খালামুনি নাম কি মনে আছে ওনার? জি না। উনি আপনাকে কি নিয়ে সরাসরি ঢাকায় চলে আসছিল, নিয়ে নাকি নিয়ে আপনার ওনাকে ওনার বাড়িতে গেছিল বা কোনো কিছু হয়েছে? হ্যাঁ, বাড়িতে গেছিল। উনি বাড়িতে গিয়েছিল। জি। বাড়িতে গিয়ে কয়দিন ছিল আনুমানিক? 2 থেকে 3 দিন এরকম। তারপর আপনাকে বলছিল কি যে তোমাকে ঢাকায় নিয়ে যাবো, এরকম কোনো কিছু? হ্যাঁ। কেন নিয়ে যাবে এটা কি আপনি জানতেন? বা ওনার কি ঢাকায় কোনো আত্মীয় স্বজন ছিল, এরকম কিছু জানতেন? ওনারা মনে হয় জব করতো। উনি জব করতো ঢাকায়? কিসের জব করতো এতটুকু মনে নাই, এটা মনে নাই। কিন্তু জব করতো। ফুপাতে কোনো ভাই বোন দেখছেন বাড়িতে ওই সময়টাতে, বা খালাতো কোনো ভাই বোন যে আপনি খালা বলতেছেন? ওনার বাড়িতে কে কে ছিল কিছু কি মনে আছে? জি না, এগুলো মনে নাই। কিছু মনে নেই। যাদের মানে ওনাদের বাড়িতে গেছি, ওনাদেরও অনেক বড় বাগান, তারপরে পুকুর সাথে, হুম। অনেক বড় বাড়ি, একা বাড়ি ছিল ওনাদের। যাদের বাড়িতে গেছেন ওনাদের বাড়িতে অনেক বড় বাগান। জি, সব কাঁঠাল বাগান, আম, মানে অনেক অনেক কাঁঠাল তো কেউ খাইতো না, এগুলো নিচেও পাইকা পাইকা পড়ে যেত। এটা হচ্ছে আপনাকে যে নিয়ে গেছে ফুপু যাকে জি, বলতেছেন জি, আপনি, জি। তাই তো? জি। ঠিক আছে, আমরা ঘটনার মধ্যে ঢোকার চেষ্টা করব এবং সবসময় বলার চেষ্টা করি যে মিলে যাওয়ার পরেও ডিএনএ টেস্টের বিষয়টা যেন গুরুত্বপূর্ণ, এবং সেটাও প্রয়োজন বোধে যদি আপনি মনে করেন করবেন। আচ্ছা, বলো। হ্যাঁ, অনলি দেখেন, আসেন, যান ওনার পাশে গিয়ে বসেন। আমার কাজ তো শেষ, এবার আপনারা কথোপকথন চালাবেন। আপনার নাম কি কাকি? পারেন না স্যার।
খায়রুন্নেসা, যে এই ডান পাশে যে বসে আছে উনি কে? দিগো জীবন ঢাকায় নগছি দিগো আগুন লেগে আগুন লেগে পানি দিগো ও দিগো কোথায় গো আসিলি গো দিগো কত বনে বনে তো পাইছি গো Tiga aso tiga no koi sako. Tiga dia besin su tiga ma kalau ya sago tuima silama tiga ti. Kota bane bane tu ai si tomar babo tu ai se babe mo are are ভিজে গেছে, ওকে এরকম টিস্যু দেন কিছু, এই নেন টিস্যু নেন, পুরো এটা ভিজে ফেলছে পানিতে। অনেক রাতি লিখেছি কল্পনা ছিলি আজ 20টা বছর করছি বাইরে কানাই রয়েছে রে তো বাইরে তো রে গো তিসি পাশে গো একা রাতি লিখেছি আসুকি গেছি কাকি যে আমরা একটু কথা বলি, হ্যাঁ একটু সময় দেন, উনি আপনাকে দেখে চেনে নাই, সমস্যা নাই, আমরা অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলে তারপরে উনি একটা সিদ্ধান্ত দিবেন নিশ্চয়ই। আচ্ছা আপনি ওর মানে আপনি তো মেয়ে দাবি করতেছেন, যে ওর বাবার নাম কি ছিল, মানে আপনার স্বামীর নাম কি? আমরা আনসার আলী আনসার আলী। আচ্ছা কি করতো? একবার দিলে তো দিলে দিত শেষ মাস না তো শীতের সাথে মাংস আছিল তো এর মিলও আছে মিলও ছিল, এর কি নিজে ছিল নাকি অন্যের মিলে কাজ? মানুষের মিলে কাজ করতো, ধানের মিলে কাজ করতো। এই জায়গাটা একটু ফ্রি রাখবেন, আপনার এটা নয়েজ হচ্ছে, ওই কাপড়টা একটু হ্যাঁ একটু ফ্রি রাখা কষ্ট করে, ঠিক আছে থ্যাংক ইউ। আপনার নাম খায়রুন্নেসা না? আপনি বলছিলেন নানুর বাড়ি শশিয়া, বাবার বাড়ি ছোট পটিয়া। আমরা যেই পরিবারটাকে এখানে নিয়ে আসছি বা যারা দাবি করছেন আপনার ভিডিও দেখে, তাদের বাড়িও তাই, শশিয়া এবং ছোট পটিয়া, এটা কুমিল্লাতে, এবং এটা খুব পাশাপাশি। নানুর বাড়িতেও সেখানে আছে, দাদুর বাড়িও সেখানে আছে। আপনি ভাই বোনের সংখ্যা বলতে পারেন নাই, এটা ঠিক। আসলে আপনার মায়ের, যদি উনি মা হিসেবে স্বীকার করেন, ওনার বিবাহ দুটো। প্রথম বিয়ের একটা বাচ্চা ছিল, ছেলের নাম কি কাকি? ছেলের নাম হচ্ছে শাকিব জাহাঙ্গীর হোসেন, যে মাদ্রাসায় পড়ে? জাহাঙ্গীর হোসেন। উনি মাদ্রাসায় পড়তো, হ্যাঁ। ও আপনি বলছিলেন আপনার এক ভাই আপনি দেখছেন যে মাদ্রাসায় পড়ে। পরবর্তীতে আপনার যার কথা বলছেন আনসার আলী, ওটা ওনার দ্বিতীয় বিয়ে, এবং সেই ঘরে ওনার 7 সন্তান, এবং সেখানে পরপর 3টা মেয়ে। সেই 3 মেয়ের মধ্যে আপনি ছিলেন হচ্ছে 3 নাম্বার, এটা ওনার কথা অনুযায়ী। আচ্ছা, আর বাকি যেসব আপনি বলছেন সেগুলা সব হুবহু মিলছে। হ্যাঁ, এখন যে জায়গাটায় আমাদের একটা জটিলতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে নিয়ে আসছিল কে। এখানে ওনারা বলতেছেন যে ফুপু নিয়ে আসছিল। তো ফুপু আর খালা এটা খুব একটা ডিফারেন্স করা খুব কঠিন কোনো কিছু না, এটা ফুপু যা খালাও তা, কারণ আপনারা তো দেখে মনে হতে পারে ফুপু আর খালা। এখন আপনি ওনাকে জিজ্ঞেস করছি, উনি প্রথম পর্যায়ে যেটা বলছে মহিউদ্দিনকে, যে ফুপুর বাসায় নিয়ে গিয়ে কয়েকদিন রাখছিল, রাখার পরে তারপরে হচ্ছে ওনারা ঢাকায় নিয়ে আসছে। এখন এই ঢাকায় নিয়ে আসার বিষয়টা ওনারা জানতো না, হারানোর অনেক দিন পরে গিয়া এটা ওনারা জানছে, এবং তারপরে ওনাদের মতো করে যতটুকু চেষ্টা করা দরকার বা করা দরকার সেটা করছে। এখন আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে, আপনার মায়ের সাথে যদি কোনো স্মৃতি থাকে, আপনি মিলায়া ওনার সাথে কথাবার্তা বলে তারপরে আমাদের ডিসিশন দিবেন, এই হচ্ছে বিষয়। আর আপনি আরো যেসব ক্লুজ বলছেন সেগুলো আমি একটু পরপর হাজির করবো। উনি কি আমার আপন ফুপু ছিল? আপন ফুপু ছিল কিনা সেটা জিজ্ঞেস করছে। তোমরা আপন আপন না?
আচ্ছা। ওটাই মরে গেছে আপন না ফুপুটা? না আপন ফুপু না, এরকম ফুপুর লাগে দিলেন কেন? কয় করতে যাইবো চিক্কি পাক দিছে কয় বেড়াইতে মোটাই তো আমরা কাছে আমার বুঝছি নিয়ে শুন এত ফোন টোন আছে না মোবাইল আছে না নাল্লা কত দিয়েছে হ্যাঁ এই সময় তো জানছি নি এই সময় সিডিও হাইতে আছে না হ্যাঁ, যাক বেড়াই আসুক থাকুক। কান্নারা কইলে বেড়াইতে কয় না নি ছেলে মেয়ে অনেক বেশি খেয়াল করে। রাগে যাই ফুপুর বাড়িতে আপনি গেছিলেন কখনো? আই জীবনও জান নাই, তাহলে তো হে বর্ণনা করতে বলতে পারবো না যে ফুপুর বাড়ি কেমন ছিল। আপনি যে বলছেন কাঁঠাল গাছটা সেগুলো তো আছে হ্যাঁ একা যে এটা কইছে সব আচালা দিলে অন আছে ফুপুর বাড়িতে কি ছিল, কেমন ছিল? ফুপুর বাড়িতে আপনি জানেন না, আপনি কেমনে বলবেন? ও ওই ভুগুর বাই ও ইয়ারি গাছ গাছ কত কিছু কিছু দি আছে যে কইছে তো মুছি আপনি গে বাড়িতে কইছে জমিন আছে ও আচালা দিলে অন আছে। আচ্ছা, আর এটির বাদে ইয়া মেলে আছে ও হেসা সব হেসা আপনার ভাই ভাই ব্রাদার আসছে আরো, আইছে তো তোমার ভাই ওনারা খুব সুন্দর করে কথা বলে, সমস্যা নাই, প্রয়োজনের মতো কে ডাকবো। কি আইছে নতুন তোমার ভাইয়ের আল্লাহ দিয়েছে মাইজের দোয়া কইছে দশে আল্লাহ তুমি করে পাঠানো কাবরান কোন তোমরা এই আনসার আলী সাহেব মারা যাওয়ার পরে কি বিয়ে শাদী করছিলেন কাকি? না আর বিয়ে শাদী কর জিউ তাহলে আমি কম কেন জানি আমি জিউ পোকো রাখছি এই ছেলে মেয়েগুলোকে মানুষ করছেন কেমনে? এটি আল্লাহ করছে এবার একটা মাদ্রাসা ধরাইছি একটা মাদ্রাসা ধরাইছি এটারে বুঝিলে তুই ওই এক আমার বাইরে যেটা তোর বাইরে দেওয়া তারা আমার দোনো এক ভিতরে আনছে না তোর বাবা তো মরি ইয়া কাপড়টা একটু ফ্রি রাখেন ওই জায়গাটা থেকে। তুমি কেন এটি সব বাড়িবা তোমরা কেন কিটা করবা তো কইছে আয় তো এটা আবার মাদ্রাসা ধরতে গেছি তো ওই হুজুরের কথা উনিরা তো জানো তো ইয়া তাইছে বেকারি তাইছে বেকারি থাকতে 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 আল্লাহ রাত আর্মিরা তো এদিকে সার্কি দিছে আচ্ছা, এই বেলে আমাকে 10 দই বেলে চলি কোন আল্লাহ মানে সব আপনি নিজে নিজেই মানুষ করছেন কষ্ট বিষ্ট করে? আপনি কাজ করতেন, কাজ টাজ করে? আই কারো কাজ করি না বাবা আমি চাও তো একটা নাচ ভাঙা বই ভাঙা কারো কাজ করে নিজে জমিটা দিয়ে গেছে। আপনার এই মেয়ের শরীরে কোনো চিহ্ন আছে, মনে আছে আপনার? আমি এটা মন নাই বাবা আমি চাওয়া করতে তোমার একটু খেয়াল আসেনি বাবা যে 20 বছর আমার এটা খেয়াল আছে হ্যাঁ 20 বছর, প্রায় 20 বছর। বাবা আমার এটা খেয়াল নাই ছোটবেলায় কেমন ছিল এগুলো মনেও নাই না? এতগুলো ছেলে মেয়ে মানুষ করছেন, মনে থাকেও করে অনেকে থাকে না। কত আমি আল্লাহ করছে মানুষ আই করি না আল্লাহ মানুষ করছে। হ্যাঁ আমাকে 10 তো আর বড় মুড়ি বিগত আছে আর ওরি দোয়া করে আচ্ছা, দুইটা ঘর ছিল ও যেটা বলছে, একটা ঘরের উপরে সিমেন্টের টিন ছিল, আছে এটা এখনো আছে? এখনো আছে আর রাস্তার লাগে ও তুলা গাছ কইছে পুকুর কইছে বাড়ির পাশে একটা রাস্তা এবং পুকুর ছিল। এই রাস্তা এই পুকুরি এই কবর বড় বিরাট কবরস্থান। আচ্ছা, আমি ঢাকা আসার সময় আমার মা আমার সাথে অনেক দূর পথ আসে। জি, আবার শশীদে কইছে বড় মানে বড় তবু যে ফুফির বাসায় গেছি তখন। দাঁড়ান, আপনি বলছেন যে আমি ঢাকায় আসার সময় মা আমার সাথে অনেক দূর পথ আসে, মানে ওনার মানে তো ফুপুর বহুত বাসার সাথে গেছে যখন? আচ্ছা আচ্ছা, এই যে ফুপুর বাসায় যে নিয়ে যাচ্ছিল তখন আপনি গেছেন পিছে পিছে সাথে? কিসে গেছি বাবা হে মৃত্যু কেল নাই। আচ্ছা, সেটাই, বাচ্চাকে আগে দিতে গেছে, মানে উনি তো ভাবছে ফুপুর বাসায় গেছে, ফুপুর বাসায় গেছে, মানে ওইখান থেকে যে ঢাকায় নিয়ে যাবে ওই সময়টা তো আপনার মা জানতো না? জানতো? আচ্ছা, আমাদের বাড়ির সাথে বাগান বাড়ি নামে একটা বাড়ি ছিল, আছে নাকি বাগান বাড়ি? আছে হ্যাঁ আছে আবার দিলে ওই বাড়ি থেকে দাদুকে খাবার দিত। হ্যাঁ হ্যাঁ আছে কোন ফ্ল্যাট আছে জিজ্ঞেস দাদু কখন মারা গেছে? দাও তুই মারা গেছে ধরা 30 বছর মানে মানে কোন টাইমে মারা গেছে? কোনটা আমি রোজাতে? রোজা জ্যৈষ্ঠ মাসে মরছে, তোমার বাবু মরছে জ্যৈষ্ঠ মাসে। আমার স্মরণ আছে মনে হয় যে রোজার সময় ভোর রাতে ভাত খেতে উঠে তখন। এইটা মা একটু খেয়াল আসেনি মা কত মানুষ মরে গেছে তোমার যা আছে দাদা বুদ্ধি সব মরে গেছে ওনা নতুন করে মানুষ। আমাদের বাড়িতে কি কেউ কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে? কারেন্টে? জি, মানে ওই যে আমাদের ঘরের পাশে যে আরেকটা ঘর ছিল। তাকে যদি মনে করতে না পারেন, আপনার কোনো ছেলে যদি মনে করতে পারে তাকে নিয়ে আসি। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান। মানে আমার ছোটবেলার স্মরণ আছে পানিতে কারেন্টের তার ছিল। আপনি কিছু বলেন না, ওয়েট, আপনি কিছু বলেন না, আমি দেখতেছি। ওকে, আমি একজনকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় কি আপনার মা অনেক যদি মা হয়ে থাকে বারবার, আমি বারবারই বলতেছি, একটু দেখি যে এই লোকটা বাইরে ভালো বলতে পারছিল তাকে আনা যায় কিনা। হ্যাঁ, ওইখানে একজন ভালো বলতেছিল ওই যে ডান পাশে, ওনাকে একটু ভিতরে পাঠাও তো। আপনি মাঝখানে থাকবেন। জি, আপনি মাঝখানে থাকেন, ওর যে ডান পাশে। কাকি আপনি একটু ডান দিকে বাম দিকে চাপেন তো হালকা। হ্যাঁ ব্যাস, পারফেক্ট। আসেন প্লিজ, ওই আসসালামু আলাইকুম। ডান পাশে গিয়ে বসেন। অনেক বিষয় আছে যেটা আসলে আপনার মার কাছ থেকে খুব একটা ভালো অ্যান্সার আমরা পাচ্ছি না, তো মনে হলো যে আপনি যেহেতু বাইরে ভালো বলতেছিলেন এই জন্য আপনাকে একটু নিয়ে আসা ভিতরে আর কি, সেই হচ্ছে বিষয়। তো
একটা প্রশ্ন করছিলেন আপনি কোথায় ইলেকট্রিসিটি নিয়ে কিছু একটা নিয়ে বলেন তো। জি মানে ছোটবেলা মনে আছে যে আমাদের বাড়ির পাশে যে একটা ঘর ছিল, মানে আমাদের ঘরের পাশে ওনার মানে ওই ঘরের কি যেন কারেন্টের শর্ট খেয়েছিল পানিতে। কে বলেন তো? এটা হলো যে ওই আমার মানে অন্য পাড়ার মানে আমাদের হলো পূর্ব পাড়া ওর পশ্চিম পাড়ার একজন ওই যে হানিফ, হ্যাঁ উনি, আমরা তখন ছোট ছিলাম আমার মনে আছে, আমরা এরকম এই সিজনের হবে উনি কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে। কারেন্টের শর্ট খেয়ে মারা গেছিল? হ্যাঁ আমার খেয়াল আছে। এটা কি খুব বেশি দূরে হয়ে গেল? আপনি কি নিজের চোখে দেখছেন যে আপনার ঘরের সাথে এরকম হয়েছে, নাকি একটু ডিস্টেন্স আছে, নাকি জাস্ট খালি শুনছিলেন এরকম? মানে আমাদের ঘর, তারপরে আমাদের ঘর থেকে একটু দূরে। হ্যাঁ একটু দূরে মানে তখন তো হয়তো মানে মাঝখানে যেরকম একটা উঠান থাকে, উঠানের পরে একটা বাড়ি থাকে। আপনি কি পুরো প্রক্রিয়াটা জানতেন যে কিভাবে মারা গেছে, এটা কি জানতেন? মানে কারেন্টের তার পানিতে ছিল উনি জানে না, তারপরে মানে উনি কারেন্টের তার যে ধরার সাথে সাথে ওখানে মানে মারা গেছে। স্ক্রিন দান এই সময় লাগাচ্ছিল, তো উনি পানিতে কারেন্টে শর্ট খেয়ে উনি মারা গেছে, এটা আমার খেয়াল আছে। আচ্ছা ওকে। আপনার দাদুকে খাবার দিত পাশের বাড়ি থেকে, বাগান বাড়ি, এই বাগান বাড়িটা কি আছে? এই বাগান বাড়িটা এখনো আছে, এটা পুলিশের বাড়ি বলে, এটা বাগান বাড়ি না। তাহলে বাগান বাড়ি বলে কেন? এটা মানে বাগানের মতো দেখতে, কিন্তু এটা আমরা পুলিশের বাড়ি হিসেবে চিনি। আমরা ওই জায়গায় অনেক মানে ছোটবেলা আমরা যাইতাম ওই বাড়ি। খাবার দিত দারিদ্রতার কারণে বা কোনো কিছু? এটা মানে ওনাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওনারা একটু ঢাকা থেকে আসলে দাদুর সাথে দাদু আগে যাই ওই বাড়িতে থাকতো, একটু ইয়ে করতো, দেখাশোনা করতো বা এরকম কোনো কিছু, বা একটু সাপোর্ট করতো এই কারণে। হ্যাঁ এই জন্য মানে খাবার দিত মিলে। জি ওকে। নানা বাড়িতে 3টা ঘর ছিল, এখন তো 5টা হয়ে গেছে। এখন 5টা হয়েছে, সাথে বড় বাজার, স্কুল, কলেজ, বাড়িতে ঢোকার সময় খাল এবং ব্রিজ এখনো আছে। ওই ব্রিজটা এখনো আছে, ওই সেম সব লোকেশন ঠিক আছে এখনো গেলে মানে স্মৃতিগুলো এখন। আপনার সাথে ফোন আছে ভিডিও কল দেওয়ার জন্য? যে বললাম যে খালাকে যে ফোন দিবেন, নাকি রেখে আসছেন? না ওটা আমার ছোট ভাই দিতে পারবে ভিডিও কল। আচ্ছা, আপনার আরেকটা ক্লু ছিল আপনার খালাকে নিয়ে, না? জি মানে খালার মুখের আকৃতি বা দাগ, এটা নিয়ে কিছু বলতেছিলেন। ভিডিও কল দাও ওনার খালাকে, দিয়ে ভিতরে নিয়ে আসো। খালা বা ফুপু যাই হোক, আপনি কি বলছিলেন, খালা না ফুপু? মুখে দাগের ব্যাপারে জি খালা বলছিলেন না? হ্যাঁ ওকে, নিয়ে আসো। মহিউদ্দিন আমাকে কনফিউজ করে দিচ্ছে। ছবি দেখানো দরকার, আমরা ভিডিও কলে নিয়ে আসি। অনেক সময় বলতে পারে ছবিটা আমরা এডিট করে বসিয়ে নিয়ে এসেছি বা এরকম কোনো কিছু থাকতে পারে। যত রকম ট্রান্সপারেন্সি এনশিওর করা যায়। জিরে যে জি যাইব কি নাকি দেখেন, জি তো সমস্ত কিছু শোনার পরে কনফিউজ হয়ে গেছে। আগে দেখেন জি কি করে। বাসি থাকে চিন্তা করে মানে ওর চেহারার সাথে আপনার চেহারা একটু মিল আছে ওদের, না? দেখেন তো ও কি হইতে পারে আপনার? জি কি হইতে পারে? ওর হাসির সাথে তো মিল আছে। মারে তো চিনে নাই, মার সাথেও মিল আছে একটু হাসির, কিন্তু ওর সাথে আপনার একদম পুরা মাশাআল্লাহ কপিক্যাট বলা চলে। আপনি ওর বড় না ছোট? আমার বড়। হ্যাঁ আপনার বড়। মানে 3 বোনের পরেই কি আপনি হইছেন? হ্যাঁ 3 বড় পরে আমি হইছি। একটা ছেলে সে। আপনি তো বলতে পারেন না কাকি, সব তো এই বলে, মনে তো হয় এই জানে শুনে আসছে আগে থেকে। হ্যাঁ আমি এই বোনের কথা আমার সবসময় মনে থাকতো, আমি বলতাম। কেমন বলতেন? আপনার সঙ্গে দেখা হয়েছে? ওর সঙ্গে ছোটবেলা ছিল, একসঙ্গে কোনো স্মৃতি আছে? মনে করার চেষ্টা করেন তো। স্মৃতি আছে, ও যেদিন চলে যায় তো বলতে পারে না কেন যে আমার এতগুলো ভাই বোন ছিল, তারপর বলতে পারেন না যে আমার কোনো ভাই বোন ছিল? আমি বলতে পারি, আমার ও যেদিন যাইতেছে এটা আমার পুরো কষ্ট মনে আছে ওই দিনটার কথা। কি করছে? আপনার মা গেছিল পিছে অনেক দূর আগে? মা গেছিল এটা মনে নাই, কিন্তু ও যে পাক ঘরে বসে ছিল, ওই যে আমার যে আন্টির কথা বলছে, ওর কোলে বসে ছিল, মার কোলে। মা কিন্তু দিতে চায় না। আচ্ছা, ওটা আমি যাই একটু ঘুরে আসি, ছোট বাচ্চাদের যেসব জিদ থাকে আর কি। ওই মহিলা আমরা আদর করছে খুব, আচ্ছা এই জন্য। আচ্ছা, উনি নাকি আপনাদের মানে ব্লাড রিলেটেড ফুপু হয় না নাকি? শুনলাম নাকি দূর সম্পর্কের ফুপু নাকি জানি। ওই যে বললাম না, আমার বাবা সাসার মেয়ে। ও দূর সম্পর্কের, আপন ফুফু না, আমার বাবা সাসার মেয়ে। বুঝেন না, স্বাস্থ্য জায়গা থেকে অবস্থা দরিদ্র ছিল, প্রথম কথা হচ্ছে এটা, অবস্থা দরিদ্র ছিল। আপনার বাবার নিজের মিল না, ওটা অন্যের মিলে কাজ করতো, সেখান থেকে কিছু হেল্প টেল দিয়ে ওইটা দিয়ে সংসার চলতো। এবং আপনার মার কথা অনুযায়ী, ওনাদের কথা অনুযায়ী, যে অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন উনি। তো এই অবস্থায় আসলে আপনাকে হয়তো বেড়াতেই নিয়ে গেছে, কিন্তু এত ছোট মেয়েকে আসলে ভুলায় ভালায় ঢাকায় কোনো একটা জায়গায় দিয়ে যাবে, কাজে দিয়ে যাবে, এরকম কোনো পরিকল্পনা ওনার ছিল? তো এইটা আসলে আপনার মার সাথে আলোচনা করছে কি করেন সেটা আপনার মা ভালো জানে, আল্লাহ ভালো জানে, বা আপনার পরিবার ভালো জানে। কিন্তু এটা ঠিক যে উনি কোনো আমার যেটা মনে হয় জোর দাবি, মানে জোর যেটা মনে হচ্ছে কাজে দেওয়ার জন্যই নিয়ে আসছিল, বাকিটুকু আত্মীয় বাড়ি। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, উনি আমাকে দেখে কনফিউজ হয়ে যেতে পারে, আপনাকে তো চিনবে। হ্যাঁ আমাকে চিনবে। দাও ওনাকে দাও। আমার মাকেও চিনবে। একটু কথা বলে, আপনি কথা বলে একটু বোঝায় তারপর ওনাকে দেন। এই যে মানে ওই যে আমরা যে প্রোগ্রামে আসছি, রেডিও প্রোগ্রামে, একটু কথা বলেন। রেডিও না তো, ওনাকে দেন, দেখেন তো। ঠিকানা আপন ঠিকানা। আসসালামু আলাইকুম। এই যে কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? নাম জানতেন? কি হয় আপনার, জিজ্ঞেস করেন তো। স্কুলে যাইতে পারি না। আপনি আমার কি হন? কথা বোঝা যায় না। বলতেছি আপনি আমার কি হন? তোমার খালামণি না? দেখো স্যার, ওনার মুখে কোনো দাগ দেখতে পাচ্ছেন? আমি স্টিল ছবি দেখাবো আরো।
স্কুলে পড়াইতো উনি? হ্যাঁ, আচ্ছা, স্কুল নিয়ে আপনি কি বলছেন? উনি স্কুলে পড়াইতো না আসলে? স্কুলে পড়াইতো মানে পড়াইতো? মানে উনি মানে ওই সময় চাকরি হয়নি আর কি। ও কিন্তু যাইতো, হ্যাঁ এরকম হয় কিন্তু অনেকদিন ধরে যাওয়ার পরে তারপরে সেই টিচার হইতে পারে। তারপর আমরাও হ্যাঁ। পড়ছি ওনার কাছে। ও, আপনারা পড়ছেন? আমি পড়ছি। উনি কিন্তু মুখে দাগ দিয়ে বসে নাই, মানে সত্যি সত্যি মুখে দাগ আছে। আচ্ছা ঠিক আছে, ওনাকে রেখে দেন, ওনার ছবিটা একটু দেখেন, কেটে দেন। ভিডিও কল অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কেটে দেন, এটা দিয়ে ছবিটা একটু দেখেন। ধন্যবাদ দিদি। বসো, আমরা শেষ করছি, তারপরে আমি ওনার সিদ্ধান্ত নিয়ে বাইরে আসবো। হ্যাঁ, দাগ পাইছেন? এই আনইউজুয়াল জিনিসগুলো আমাদের মনে থাকে। আমরা সাধারণত এটার একটা সাইকোলজিক্যাল একটা এক্সপ্লেনেশন আছে যে আপনি তো কোনো মানুষের মুখে এরকম দাগ দেখেন না, 100 জন মানুষের মধ্যে একজনের দেখছেন। সো এটা একটা ইউনিক জিনিস, যে কারণে ছোটবেলায় আপনার ব্রেনে আছে এবং এটা খুব প্রকৃতি প্রদত্ত। এটা সব মানুষের মধ্যেই দেখবেন যে যখন আলাদা বৈশিষ্ট্য কোনো কিছু দেখে 10 জন থেকে আলাদা, তখন সেটা মনে থাকে। এখন এই দাগ সেই দাগ কিনা আমি জানি না, তবে দাগওয়ালা আপনি যেটা বলছেন এদের পরিবারের সাথে মিলছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এগুলো সব আছে। খালার মুখে উনি স্কুলে শিক্ষক ছিলেন, এগুলো মিলছে। এই বাকি সমস্ত কিছু মিলছে, শশিয়া পটিয়া সব মিলছে, আনসার আলী মিলছে, খায়রুন্নেসা বলছে, সব মিলছে। আমাদের সুপারি নারকেল গাছের একটা বাগান ছিল, আছে ছিল, এটা এখন আর ওই জায়গায় মাটি ফেলানো হয়েছে, এখন আর নাই। আচ্ছা সুপারি গাছ ছিল অনেকগুলো। একটা জিনিস আরেকটা জিনিস বলি, ছোটবেলায় যেগুলো বাগান লাগে বড়বেলায় কিন্তু সেগুলো উঠান হয়ে যায়, জানেন তো? আমি খুব ছোটবেলায় আমার বাড়িতে ওই যে উঠানে খেলাধুলা করতাম, বিশাল উঠান মনে হইতো। তারপরে 10 বছর 15 বছর পরে যখন গ্রামের বাড়িতে গেলাম, এত ছোট কেন? তো উঠান তো ছোট হয়ে আসে নাই, আমরা বড় হয়ে গেছি, আমাদের চোখে ছোট লাগতেছে, বুঝতে পারছি? হ্যাঁ, তারপরে আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমি ওনার সমস্ত কিছু আপনার যেরকম বলছেন সেভাবে মিল পাইছি। কিভাবে আপনার পরিবারকে খুঁজে বের করলাম সেটাও বলি। আমাদের একজন আনঅফিশিয়াল ভলান্টিয়ার আছেন, উনি থাকেন মালয়েশিয়াতে, মারুফ ভাই। মালয়েশিয়ার আপনার ছোট এই যে বলছেন ছোট পটিয়া শশিয়া পাশাপাশি, পটিয়া কিন্তু বাংলাদেশের অনেক জায়গাতে আছে, কিন্তু আপনার এই দুইটা এলাকা পাশাপাশি বলাতে উনি ওনার ফ্রেন্ডের সহযোগিতায় লোকেট করতে পারছে এটা কুমিল্লার মধ্যে। তারপরে ওই এলাকার মেম্বারের সাথে কথা বলে আপনার বাবার নাম দিয়ে বলে, আপনার বাবার সবাই চিনে, নাম দিয়ে, আপনার ভাইও জানতো না এটা যে আপনার এরকম, সবাই জানতো যে আপনি আগুনে পুড়ে মারা গেছেন। আপনার এলাকায় গ্রামে এরকমভাবে একটা হয়েছে, ওনাদের যে মেম্বার হারাইছে যে আগুনে পুড়ে মারা গেছে। তারপরে ওনাকে যখন দেখানো হয়েছে, আপনার মাকে যখন দেখানো হয়েছে, দেখানোর পরে তো এটা ইতিহাস, এই হচ্ছে বিষয়। এখন ভাই আমি যেটা করতে চাই সেটা হলো যে ওনার সঙ্গে আমরা কথা বললাম, ওনাকে সমস্ত কিছু বললাম, উনি দেখলো শুনলো, এরপরে ওনার সিদ্ধান্তের প্রয়োজন আছে। আমি এখন ওনার সঙ্গে একটু পার্সোনালি কথা বলবো, উনি কি বলতে চায়, কি বিষয়। আপনারা বাইরে গিয়ে একটু বসেন, তারপরে ইনশাআল্লাহ উনি যা বলবে সেটা আপনার বাইরে গিয়ে আমি জানাবো আপনাদেরকে, ঠিক আছে? কাকি, আপনারা দুজনেই একটু বাইরে গিয়ে বসেন, হ্যাঁ, সাবধানে যান। মহিউদ্দিন, ওনার হাজবেন্ডকে রেডি থাকতে বললো, আমি ওনাকেও ডাকবো প্রয়োজনে। শানু, আপনার মন থেকে যেটা আসে সেটাই ফাইনাল। আপনার মন কি বলতেছে বলেন। আমি ওনাদেরকে কেন সরাইছি এখান থেকে জানেন? সামহাও আপনি ইনফ্লুয়েন্স হতে পারেন, যাতে আপনি মন খুলে বলতে পারেন। আমি আপনাকে বারবার একটা কথা বলি, পুরা পৃথিবীকে মাথা থেকে ডিলিট করে ফেলেন, এটা আপনার প্রশ্ন, আপনার পরিচয়ের প্রশ্ন, আপনার মন থেকে যা আসবে তাই। এখানে কারো কোনো কিছু ভাবার দরকার নাই। না, সবকিছু ঠিক আছে, কিন্তু চিনতে পারিনি। চিনতে পারেন না এবং না পারাটাই স্বাভাবিক। হ্যাঁ, 20 বছর পরে কেউ পারে, কেউ পারে না, কেউ 30 বছর পরেও পারে। হ্যাঁ, যেমন গতকালকে আমরা একটা আপডেট করেছি, এটা ছিল আপনার মহসিনের 37 বছর পরে উনি ইন্ডিকেট করেছে। আপনি দেখেননি, এখনো প্রচার হয়নি, আজকে প্রচার হবে এটা, যদি হয় আর কি। ওই দিন আমরা আসছি, উনি আসছিল, একসাথে 5 জনের রেকর্ড করেছিলাম, উনিও ছিল। আপনার তো সেদিন ডিলিট হয়ে গেল, তারপর আবার পরের দিন আসতে হলো আপনাদেরকে, মুখে দাঁড়িয়ে আছে ভদ্রলোকের। তো এই যে বিষয়টা, এটা এক একজনের এক এক রকমের, কারো এক একজনের ব্রেন আল্লাহ এক এক রকম ভাবে বানিয়েছে, প্রত্যেকটা মানুষই ইউনিক পৃথিবীতে। হ্যাঁ, তো আপনি এখন আমাকে বলেন, আপনার মন থেকে চিনতে পারতেছেন না, এটা নিয়ে কি হচ্ছে, মানে প্রতিক্রিয়া কি, অ্যাকসেপ্ট করতে সমস্যা হচ্ছে, আর একটু সময় লাগবে, নাকি অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না? আপনি একদম ফ্রিলি বলেন। বুঝতে পারতেছি না। আপনি কনফিউজ? আচ্ছা, বুঝতে না পারার পিছনের কারণটা কি, মানে অনুভূতিটা কি হচ্ছে, মানে অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না? মানে যেহেতু সবকিছু মিলে গেছে, মাকে চিনতে পারতেছি না, ওটা কোনো ফ্যাক্ট না। তো মানে সবকিছু যদি মিলে যায় তাহলে অ্যাকসেপ্ট করতে সমস্যা নেই। অ্যাকসেপ্ট করতে সমস্যা নাই, এটা বিষয়, কিন্তু মন থেকে যে আসার বিষয়টা মা বলে একদম ওইটা হচ্ছে না। ওটা হচ্ছে না, রাইট, এগ্রিড। দাঁড়ান, মানে একটা কষ্ট আমার ভিতরে কষ্ট রয়ে গেছে ভিতরে। ওনার হাজবেন্ডকে, শুধু হাজবেন্ডকে একটু ভিতরে পাঠাও। দিয়ে দিছে, এই জন্য কষ্টটা রয়ে গেছে আমার। কিন্তু আপনার মা কিন্তু দেয় নাই মার কথা অনুযায়ী। ভাই আসেন, একটু পাশাপাশি বসেন, আমি একটু উনি
অনেকে আমাকে বলে যে ভাইয়া এখানে আপনি গেস্টদেরকে একা একা বসায় রাখেন, এরকম একটা ভূতের মতো জায়গা, যার থেকে শুধু কালো আর কালো, এখানে কেন একা একা বসায় রাখেন? এখানে একটু আপেল দিবেন, কমলা দিবেন, জুস দিবেন, তারপরে পাশে দুজন লোককে রাখবেন, একটা ছেলেকে রাখবেন, একটা মেয়েকে রাখবেন, গল্প করবে তারা। সেখানে আরেকজন রিপ্লাই দিচ্ছে, মিয়া আমি এখানে ঘাড় ঘোরানোর জায়গা নাই, তুমি আবার আপেল কমলা চাও। দ্যাটস ট্রু ভাই, আসলে ঘাড় ঘোরানোর জায়গা নাই। ওকে, তো ভাই আমি আসলে কথা যেটা বললাম, আপনি তো একটা পার্ট পুরোটাই জানেন, কারণ আপনি বাইরে ছিলেন। ভিতরে কথাবার্তা বললাম, ওনাদের তথ্যের যে বিষয়টা সেখানে সমস্ত কিছুই মিলছে আসলে। কিন্তু ওনার প্রতিক্রিয়া যেটা আমি সলভাবে কথা বলে যেটা বুঝলাম, একটা যেটা হচ্ছে যে উনি বলতেছে যে হ্যাঁ সবকিছু মিলে গেলে তো মেনে নিতেই হবে, এটা তো একটা ব্যাপার। আরেকটা যেটা হচ্ছে যে আমার মন থেকে ওইভাবে আমি মা বলে যে ফিলটা, সেটা খুব ন্যাচারাল। এতদিন পরে ওনার ওই জিনিসটা আসতে হতে সময় লাগবে। কিন্তু ওনার মনে একটা কষ্ট আছে। কষ্টের জায়গাটা হচ্ছে ও সাসপেক্ট করতেছে এরকম যে আমাকে দিয়ে দিছিল, এইটাই আমার মনের কষ্ট। এখানে একটা যুক্তি, এখানে একটা যুক্তি আছে। যুক্তিটা আমি আপনাকে বলতে পারি, সেটা হলো আপনার ভাই বোনের সংখ্যা 7 জন পরের বাবার। আমি কিন্তু বাইরে কোশ্চেনটা ওনাকে করছি, সেটা হচ্ছে যে এই মেয়েটাকে কি শুরু দিচ্ছেন নাকি বাকি মেয়েদের? এটা একটা স্মরণ আছে আমার, যখন বাইরে খেলতে বের হইতাম তখন বলতেই তোর বাবা কিন্তু 2 বিয়ে করছে, এটা আমার স্মরণ আছে। তাহলে এখানেও আপনি মিল পাইলেন। এখন না, সেটা অন্য হিসাব। আমার কথা হচ্ছে যে কি আসল মা এতক্ষণ তাহলে কার কাছে বসে রাখলাম আমি? ও আচ্ছা, ও প্রশ্ন যেটা করছে সেটা হচ্ছে যে ওনার হ্যাঁ উনি আপনার গর্ভধারিণী মা। আপনার বাবা 2 বিয়ে করছে এটা বলছে? হ্যাঁ না, কিন্তু আপনার মা কিন্তু, আচ্ছা বাবা 2 বিয়ে করছে কিনা আমরা বাইরে গিয়ে এটা ক্লিয়ার হবে। 1 মিনিট, আপনি বলছেন এখন মনে পড়ে আপনার মার 2 বিয়ে। আপনার মার, আপনি যে ছেলেটাকে দেখছেন উনি হচ্ছে ওই ছেলেটাকে আগের ঘর থেকে নিয়ে আসছিল, আর পরবর্তী যে যাকে বিয়ে করছে আপনার বাবাকে, অর্থাৎ তিনি হচ্ছেন হলো আনসার আলী। এই আনসার আলী সাহেবের ঘরে 7 ছেলে মেয়ে। এখন আপনার বাবার 2 বিয়ে কিনা এটা আমি শিওর না, এটা আমি ভালো কথা বলছেন, এটা আমি শিওর হইনি। হ্যাঁ মহিউদ্দিন, একটা জিনিস একটু জিজ্ঞেস করো তো যে ওনাদেরকে, যে ওনার বাবারও কি 2 বিয়ে কিনা, ওনার মার তো 2 বিয়ে, একটু জিজ্ঞেস করো, ওরা আমাকে জানাও। ফোনে আমি আছি এখন, ফোনে আমি, আচ্ছা ও আমাকে ফোন দিয়ে জানাচ্ছে এখন, ওটা আমি জেনে জানাচ্ছি আপনাকে। এটা বলতো বাবার 2 বিয়ে নাকি মার 2 বিয়ে, কি বলতো বাবার 2 আমি বিয়ে। এখানে শুনছি যেহেতু বলছে মার 2 বিয়ে, বাবার না। হ্যাঁ, এখন আমি এটা জিজ্ঞেস করে দেখি, মারও হইতে পারে। সাধারণত এরকম কেসে একদম এরকম হয় না যে বাচ্চা কাচ্চা সহ একটা মহিলাকে সে জীবনে কোনোদিন বিয়ে করেন, এরকম সাধারণত হয় না। একটু জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, বাবারও 2 বিয়ে। আচ্ছা, প্রথম বউয়ের নাম কি ছিল? ওই ঘরে বাচ্চা কাচ্চা কয়জন আছে বলতে পারে না? বাচ্চা কাচ্চা 3 বোন বা 2 ভাই। আচ্ছা, আমরা বাইরে গিয়ে আরো জিজ্ঞেস করবো, মানে এটারও মিল পাওয়া গেছে। ওকে, ঠিক আছে। এখন আর বাড়ির পাশে থেকে হাইটা গেলে একটা হসপিটাল আছে, ওটা কি আছে? আপনি দরকার হলে বাইরে গিয়ে আরো জিজ্ঞেস করেন। আপনি যতটুকু পাইছেন এগুলো একের পর এক মিল পাইতেই থাকবেন। কিন্তু ওর যে কষ্টের জায়গাটা আমি একটু যুক্তিতে যদি বুঝাই, সেটা হচ্ছে আপনার কোনো ভাই বোনকেই কিন্তু আপনার মার কথা অনুযায়ী, আপনার ভাই বোনদের কথা অনুযায়ী কাজে দেয় নাই। সাধারণত অভাব পীড়িত পরিবার হইলে আপনি ছিলেন 3 নাম্বার বোন, উপরে 2 জনকে দেওয়ার কথা, বা একজনকে দেওয়ার কথা, বা একটা ছেলেকেও দেওয়ার কথা। 7 জন আছে, বা 2-3 জনকে দিয়ে দিচ্ছে কাজে, সেটা ঠিক আছে। যখন বাবা বেঁচে নাই তারপরেও দেওয়ার কথা ছিল, উনি কিন্তু কাউকেই দেন নাই। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। তো আপনার ফুপুর বাড়িতে নিয়ে আসছে, ফুপুটাও ছিল সেই চাচাতো ফুপু, পরিবারে অভাব ছিল, ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন এই ফুপু মনে করছে যে এদের যে অবস্থা হতে পারে এরকম, আল্লাহ ভালো জানেন, যুক্তিতে যদি চিন্তা করেন যে এদের যে অবস্থা, তাতে যদি আমি একটা মেয়েকে বাসায় কাজের বাসায় দিয়ে দেই, এদের অভাব কিছুটা কমলো, দিয়ে দিলাম, ওইখান থেকে কিছু পয়সা টয়সা আসলে এদেরকে দিলে দিলাম, না দিলে নাই। ওনার হয়তো কিছু প্রফিট হইলেও হইতে পারে। আর এদের জায়গা থেকে জোর দিয়ে বলারও কিছু থাকবে না, ইভেন করেও নাই ওনারা জোর দিয়ে বলার মতো, করতেও পারে না, এটা বুঝেও হয়তো বা উনি ওনার মতো করে দিয়ে দিচ্ছেন। এবং এই ঘটনার পর থেকে ওনার সাথে ওনাদের আর তেমন কোনো যোগাযোগও নাই। সো এইটা আপনার মনে কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই যে আপনি হচ্ছে হলো আপনাকে কাজে দিয়ে দিচ্ছে আপনার পরিবার থেকে। এটার কষ্ট পাওয়ার আমার মনে হয় না যুক্তিযুক্ত হবে। এই হচ্ছে বিষয়। এখন বাকি সমস্ত বিষয় নিয়ে আপনি যা বলবেন সেটাই, মানে যুক্তি এটা বলতেছে, সিদ্ধান্ত আপনার। আপনার যদি কিছু বলা থাকে ভাই আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কিছু বলার নাই, কিন্তু আমার বাইরে যতটুকু ইয়ে করছি, পেজের সাথে ওর মার অনেক মিল আছে, ওর ভাইয়ের সাথে তো একদম মিল আছে। ওইরকম যাইনি, তারপর ওরকম দেখিনি যথেষ্ট। মানে যে হুজুরের কথা বলছিল উনি কি আসছে না? হ্যাঁ, বড় ভাই আসছে তো, দাঁড়িয়ে কোরআনের হাফেজ উনি বললো, উনি কোরআনের হাফেজ, হেফজ পড়তো ওই সময়টাতে। যে মাকে এসে বলতো যে নামাজ পড়ো না। ওর ভাই না? হ্যাঁ, ওর ভাই, আগের ঘরের ভাই। ওনাকে নিয়ে আপনার বাবার সঙ্গে বিয়ে হয়েছিল। তো এই কারণে তুমি বলছো যে আমার বড় ভাই মাদ্রাসায় পড়তো, আইসা এসে খালি আম্মুকে বলতো তুমি নামাজ পড়ো না কেন, পড়ো না কেন। আপনি একটা কাজ করতে পারেন, মানে আপনাকে পরামর্শ দিই, সেটা হচ্ছে আপনি আরেকটু সময় নিতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি ওনাদের বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন, সমস্ত কিছু দেখবেন, আরো 4-5 মানুষজনের সাথে কথা বলবেন, একটু সময় নেবেন, নিয়ে আপনি সিদ্ধান্ত দিবেন, সেটাও আপনি করতে পারেন। না থাক, সমস্যা নেই। লোকজন বকা দিবে এই জন্য আপনি না এই যে আপনারা যারা এই যে
না মানলে যে জোর করে সেখানে কমেন্টস করেন, দেখেন কিভাবে ইফেক্ট করতেছে আপনাদের এই কমেন্টসগুলো। এগুলো করবেন না। হ্যাঁ, এই 4টা ভিডিওর আপডেট পেন্ডিং আছে, এই 4টা ভিডিওর রেজাল্ট জানলেই আপনারা খুশি হয়ে যাবেন। কিন্তু মানুষকে একটু সময় দিতে হবে। অনেকেই মনে বলবে যে অনেক ভালো জায়গায় বিয়ে হয়েছে সেই জন্য মা দরিদ্রের, ভাই ফ্যাক্ট এটা না। আসলে ভেতরে থেকে না আসলে এখানে আসলে জোর করে আনানো যায় না। কিন্তু অনেক সময় চিন্তা করে, যেহেতু কমেন্টসগুলো পড়ে, না জানি কি কমেন্টস করবে, এগুলো চিন্তা করে না, পাবলিকের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে। না না এগুলাই আচ্ছা, আচ্ছা মানে কি মাইনে নিচ্ছি মাইনে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা তোমার মন থেকে বলছো। মন থেকে আসতেছে। আসলে আমি কিন্তু কনফিউজ। আপনি একটা কাজ করবেন শানু, সেটা হলো সারাটা জীবনই সুযোগ আছে ডিএনএ টেস্ট করার। জি। আমরা কিন্তু আমাদের সবগুলো ভিডিওতে একটা কথা বলি, ডিসক্লেমারেও বলি যে আমরা এই প্রক্রিয়ায় কাজ করি, বাট আমরা বলি না যে এই প্রক্রিয়া শতভাগ ত্রুটিমুক্ত। আমরা এটা বলি না, কারণ বিজ্ঞান এখন সুযোগ দিচ্ছে সায়েন্টিফিক ওয়েতে ডিএনএ টেস্ট করার। এটার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার ফ্যামিলিকে নিয়ে গিয়ে, যারা দাবি করছে, নিয়ে গিয়ে নিকটস্থ থানায় গিয়ে অ্যাপ্লাই করে আপনার হাজব্যান্ডের সহযোগিতা নেবেন, অ্যান্ড হি ক্যান ডু ইট ভেরি ইজিলি, হ্যাঁ, অন হিজ পজিশন। সো গিয়া আপনারা একটা অ্যাপ্লাই করলেন, করার পরে প্রক্রিয়া সময় লাগলো, 2 মাস লাগলো, 4 মাস লাগলো, 6 মাস লাগলো, বাট সারা জীবন জুড়েই তো সুযোগ থাকলো টেস্ট করার। ইন দ্য মিন টাইম যদি আরো পরিবার কেউ দাবি করেন যে না শানু আমার মেয়ে দৌড়ে আসছে আমাদের অফিসে, আমরা আরো আপডেট করতেই থাকবো, কোনো সমস্যা নাই তো। না পাবো বা ধরেন আপনি মেনে নিলেন, আজকে মেনে নেওয়ার পরে কালকে গিয়ে আপনার ভালো লাগে নাই, কোনো কারণে সম্পর্ক আপনি রাখলেন না, আমরা দৌড় দিয়ে তো আপনার বাড়িতে যাবো না, আপনি কেন সম্পর্ক রাখবেন না, সম্পর্ক রাখতেই হবে। আমরা সেই সুযোগও তো নাই, আমরা সেটাও করতে পারবো না। সো এটা সম্পূর্ণ আপনার মাইন্ড গেম, আপনি যা বলবেন তাই। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। না থাক, গ্রিন টেস্ট করতে হবে না। কেন ডিএনএ টেস্ট করতে হবে? এটা করা উচিত। এটা আপনার পরিবার। জি। ভাই আপনার বউকে আপনি ভালো বুঝবেন, আমি বুঝি না। আমার জায়গাটা থেকে একদম স্ট্রেটলি আমি যেটা বলতে পারি, উনি স্টেটমেন্ট দিছে, আমি ওকে করে না, দিব। ও এই কথার মানুষ। এখন কি বলো, সময় নিতে পারেন, লজ্জার কিছু নাই, আমি সুন্দর করে বোঝাই দিব। না, হ্যাঁ, তোমার মা ঠিক আছে? মানে তো চিনি নেই। চেহারা কিছুটা মিল আসছে তোমার সাথে, কথাবার্তা সবকিছু যে বলছো, তোমার যতটুকু মানে স্মরণ আছে বলছো, মাকে প্রশ্ন করছো, ও অ্যানসার দিছে তো তোমার। ওইটাই আভিজাত বলতেছি, স্ট্যাটাসের জায়গা থেকে কোনো প্রবলেম আছে? লাইক শ্বশুর বাড়ির দিক থেকে বলেন, আমি বাইরে একদম পুরো ধুলাই দিয়ে দিব, রাম ধুলাই যাকে বলে। হ্যাঁ, না সমস্যা নেই। আমার বড় ভাই আসছে। জি। ওকে, মাশাআল্লাহ। ওকে অনেক আদর করে আমার বড়। ওনারা সবাই আমাকে আদর আর করে। আপনি অনেক লাকি, ভদ্রমহিলা যেভাবে বললো সেটা যদি ঠিক থেকে থাকে, আপনি একটা ভালো পরিবারের সন্তান আমার ছিলেন। এই বিয়ের পিছনে আমার ভগ্নিপতি আছে, আচ্ছা। উনি উকিল বাপ আর কি, উনি আমাকে অনেক হেল্প করছে, ওকে অনেক কালকেও আদর ফোন করে। দিছে। কালকেও ফোন দিছে। বিদেশ থাকে তো, বাইরে ওখান থাকে। থেকে কালকে ফোন দিয়ে বুঝাইছে। আমার নিজের কাছে অনেক ইয়ে লাগতেছে, মানে অনেক তোর খুশি কাছে লাগতেছে। খুশি এ লাগতেছে। কিছু বললে ওনার কাছে খুব খারাপ মানে তো কষ্ট লাগতেছে। এখন তোর কেমন লাগতেছে, মানে আমাকে আমার বলতেছে আর ভগ্নিপতি। কি। আলহামদুলিল্লাহ, সবার ভাগ্য এরকম হয় না, মানে আমি যতটুকু শুনলাম। আমাদের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। জি। ও ভাইয়ের বাসাতে আমাদের বিয়ে সাথে হয়েছে, সবকিছু উনিই করছে। কাজী মাহবুব আলম মঞ্জু সবকিছু উনিই করছে ভাই। মাশাআল্লাহ। তবে এটা ঠিক যে প্রত্যেকটা মানুষই সিচুয়েশনাল। হ্যাঁ, জি। আপনি আজকে এরকম একটা পরিবেশে আছেন বলে কিন্তু আপনার স্ট্যাটাসটা এরকম দাঁড়াইছে। কিভাবে আপনার মা যে পরিবেশে গেছে সেই পরিবেশে সে বিলং করতেছে। কিন্তু মানুষ কখনো তার রক্তের সম্পর্কে অস্বীকার করতে পারে না, সেটা যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন। হ্যাঁ, পৃথিবীতে আল্লাহ কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে পাঠান, এবং ভাগ্যও তিনি নির্ধারণ করে দেন। ঠিক আছে, আমার মানে আমি কান্না করতে পারি না, এই জন্য না, আমরা আপনাকে ইন্সপায়ার করতেছি না। অনেকে বলবে যে কান্না করেন, আমি কান্না করলে আমার বুকে সমস্যা আছে তো। মানে পেইন উঠে যায় পাশে। কোনো কিছু করার Senseless দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, আপনি পারফেক্টলি ওকে। আমি তো কান্না করার দরকার নেই, টেনশন কইরো না। হ্যাঁ, আপনি বারবারই বলতেছেন। পরে আমি আবার তোমাকে নিয়ে না, ওই যে ওই দিন ভিডিও করছি না, তুই তো হাসস, শুধু হাসস। মানে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি প্রিয় দর্শক এবং শ্রোতা, দেখেন মানে মানুষ, আমরা যে বলি যে জীবন অনেক বেশি নাটকীয়। এই যে ভদ্রমহিলা আজকে যেখানে বসে আছেন, এই বিল্ডিং থেকে 2টা বিল্ডিং জাস্ট পিছনেই ওনাকে রেখে গেছিল। হ্যাঁ, মসজিদ সামনে। আপনি ঠিকানাটা বলেন, এখন আমার অফিসের সমস্যা হবে, দেখেন লোকজন চলে আসা শুরু হবে, আমি তো ম্যানেজ করতে পারি না। তো জাস্ট 2টা বিল্ডিং পিছনে হচ্ছে ওনাকে রেখে গেছিল। এবং ওনারা যখন প্রথম ভিডিওটা আমার এখানে ধারণ করার পরে যেটা ডিলিট হয়ে যায়, তারপরে ওনারা ওখানে গিয়েছিল, যাওয়ার পরে ওনারা বোধহয় কেয়ারটেকারের সঙ্গে আপনারা বোধহয় কথাও বলছিলেন, এবং এই কেয়ারটেকার বলছিল এটা ময়মনসিংহ থেকে আসতে পারে, ময়মনসিংহের দিক থেকে আসতে পারে, নেত্রকোনার দিক থেকে হইতে পারে। যেখানে আপনার নিজের মনে আছে ছোট পুটিয়া শশিয়া, সেখানে তো উনি বললে তার জিনিসটা আমার হলো না। মনে আছে ছোট পুটিয়াও আছে, বড় পুটিয়াও পরে আছে, ওই লোকে- আবার ছোট শশিয়া আছে, বড় শশিয়া মানে শশিয়া, হ্যাঁ, তাই আছে। 2 মাস ওয়েট করছে, ওনারা বাড়ি ভেঙে ফেলবে। হ্যাঁ। 2 মাস ওয়েট করছে ওর জন্য। আচ্ছা। এমনকি মাইকিংও করছে। ও মুরব্বি তো আর বলতে পারে না হ্যাঁ। ওনা কি মা আসছে না কে আসছে, আমরা মাইকিং করছে ওনারা, অনেক খোঁজাখুঁজি করছে, আচ্ছা। কিন্তু পায়নি। এই যে আমের, কাঁচা আমের যে ব্যবসার কথা বলছে, এখনো আমের সিজনে ওখানে বসে কিন্তু হ্যাঁ, অনেকে হ্যাঁ, আম বিক্রি করে। আর আমি তো যাই মাঝে মাঝে হোটেলে খাইতে বসি, ওইখানে ওই কাঁচা আম নিয়ে এখনো বসে, সবার আগে আম চলে আসে এই গলির মধ্যে। আমটা হচ্ছে ফ্লাইওভারের নিচে। ওই আচ্ছা, তো ওইখানে। ওই আশেপাশে আছে, অনেক জায়গাতে আছে, এখানে তো ফলপটি আছে, একটা বিশাল ফলপটি আছে। হ্যাঁ। তো ফাইনালি আপনি আপনার জায়গা থেকে বলেন, যা বলবেন তাই। হ্যাঁ, অ্যাপসেট করছি। অ্যাকসেপ্ট করছেন, এটা আপনার পরিবার।
আচ্ছা, এই মোমেন্টটা আমি একটু আপনাদেরকে একটু বলে নিই। এই ভিডিওটা পার্টিকুলারলি প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ভিডিওটা পার্টিকুলারলি স্পন্সর করেছে ishikon.com, এবং ishikon বলেছে মানে যে ভিডিওটা তারা স্পন্সর করবে সেই ভিডিওর আপন ঠিকানার গেস্ট যিনি, তাকে তারা একটা কোর্স অফার করছে সম্পূর্ণ ফ্রি, লাইফ লং, মানে জীবনের যে কোনো একটা সময় তিনি এই কোর্সটা নিতে পারবেন। এবং এটা আপনার জন্য, যদি আপনি মনে করেন গ্রাফিক ডিজাইন শিখবেন, বা আজকাল আমরা অনলাইনে যেসব কাজ করে পয়সা ইনকাম করি, অনেকে লাখপতি কোটিপতি হয়ে যাচ্ছে, আপনার সুযোগ আছে, আপনি সেটা করতে পারেন। যদি আপনি করতে না চান, আপনার হাজব্যান্ডকেও দিতে পারেন। যদি আপনার হাজব্যান্ডও সেটা না করতে চায়, আপনার পরিবারের যে কোনো একজনকে আপনি এখানে এনলিস্ট করতে পারবেন। আপনার লাইফ টাইম থাকলো সুযোগ, যে কোনো একদিন গিয়ে আপনি জাস্ট বললেই ওরা এই সুযোগটা দেবে, এবং এটা সম্পূর্ণ ফ্রি। এই জায়গাটায় প্রিয় দর্শক এবং শ্রোতা আমি একটু বলে নিই, সেটা হলো যে ishikon.com দিচ্ছে নামমাত্র মূল্যে অনলাইনে লাইভ ক্লাসের সুযোগ, এবং এটা আপনি ঘরে বসেই করতে পারবেন। ishikon রয়েছে ওয়েব ডিজাইন, গ্রাফিক, হ্যাকিং, ডিজিটাল মার্কেটিং। হ্যাকিং মানে কিন্তু এই নর্মাল আমরা যেটা হ্যাকিং বুঝি না, এথিক্যাল হ্যাকিং, ডিজিটাল মার্কেটিং সহ 35টি অনলাইন লাইভ কোর্স এবং অসংখ্য ভিডিও কোর্স ও ফুল কোর্স ডাউনলোড লিঙ্ক। এবং যারা এই কোর্সটা করতে চান তারা যেটা করবেন যে আমার যারা দর্শক আছেন তাদের জন্য 20% পর্যন্ত ডিসকাউন্ট আছে, এবং ভিডিও কোর্স ও ডাউনলোড লিঙ্কে থাকছে 40% পর্যন্ত ডিসকাউন্ট। এটা একটা নির্দিষ্ট সময়সীমা আছে। আপনারা যদি বিস্তারিত জানতে চান আপনারা যেটা করবেন, ঠিক আছে ভাই, আপনার কোনো সে আছে এখানে? হি ইজ এ ভেরি গুড ম্যান। একদিন আপনাদের গল্প আমরা শুনবো ইনশাল্লাহ লাইফে। ভালো থাকেন প্রিয় দর্শক এবং শ্রোতা। আজকের আপডেটটা খুবই অন্যরকম অনুভূতি নিয়ে আমি শেষ করছি। এটাও আমাদের সফল ভিডিও অ্যাকর্ডিং টু হার, যদি আমরা বলি যে তার স্টেটমেন্ট অনুযায়ী সফলতার সংখ্যা আমাদের দাঁড়ালো 104, আলহামদুলিল্লাহ। এবং বাকিটুকু গেট টুগেদার যেটা হওয়ার এখন সেটাই হবে। তো চলেন আমরা সবার সাথে এবার দেখা করে দিই। ভাই আপনাদের দুজনের চেহারার মধ্যে মিল আছে, ভালোবাসার মিল। চলেন।